হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে পুরীতে আমার থার্ড দিন, আর সকাল সকাল উঠে একদম হেলদি একটা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই ব্রেকফাস্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সবসময় যদি কেউ দিয়ে থাকে আমি সবসময় খাবো। তো সেটা হচ্ছে ধোসা, ইডলি, এই জাতীয় জিনিস। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে ধোসা। তো ধোসা খাওয়ার পর আজকে ভাবছি একদম ডিরেক্ট চলে যাব, একটু রেস্ট করে নেবো একটু, কারণ সেভাবে ঘুম হচ্ছে না। সমুদ্রে যাচ্ছি দুবেলা করে, তারপর কেনাকাটা সব মিলিয়ে সেভাবে রেস্টও হচ্ছে না। তো কোথাও ঘুরতে এলে একটু ঘুরবো না, কিছু দেখবো না, কিনবো না, তো সেটা তো হয় না। তো তাই জন্য শরীরটা একটু খারাপ লাগছে, আর দাঁতে ব্যথা এখনও আছে, তাই জন্য খুব বেশি করে খেতে পারছি না, একটু কষ্ট হচ্ছে খেতে। 5-7টা ওষুধ খাওয়া হয়ে গেছে, তাও জানি না কেন ব্যথাটা কমছে না। হয়তো আস্তে আস্তে কমে যাবে, বাট ডাক্তার বলেছে যদি ওষুধটা খেয়ে না কমে তাহলে আমাকে দাঁতটা তুলতে হবে। আমি এখন দিচ্ছি হচ্ছে ভয়েস ওভার, আর পাশে আমার মিল্কি সোনা ঘাই ঘাই করছে, আওয়াজ পেলেই হয়তো তোমরা। তো যাই হোক, খাওয়াটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করি, আর দিয়ে তারপর আমি একটু রেস্ট করে যাব হচ্ছে দুপুরবেলার লাঞ্চটা আনতে। তো চলে এসেছি দুপুরবেলা খাবার নিতে, ভেবেছিলাম এখানে বসেই খেয়ে যাব, বাট দেখো এখানে পুরো ভিড়, এখনও প্রায় 20-22 জন লাইনে রয়েছে, এই ব্যাচটা উঠলে তারাও বসবে। তো ভাবলাম কেননা খাবারটা প্যাক করে নিই। তো প্যাক করে আমি হোটেলে চলে এসেছি। এখানে ছিল হচ্ছে এঁচোড়, আলু পোস্ত, ডাল আর একটা ভাজা, আর মেন যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আজকে ইলিশের থালি, আর চাটনি পাঁপড় সবই তো দিয়েছে। আর এদিকে মিল্কি সোনাকেও দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো মাছের সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আর ইলিশ মাছ খেতে তো দুর্দান্ত লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার জানিও আমাকে। হ্যাঁ, হয়তো একটু কাটা থাকে, বাট গন্ধটা অসাধারণ। আমার তো ইলিশ মাছ ভাজা দিয়ে তার তেল দিয়ে এক থালা ভাত অনায়াসে পেরিয়ে যাবে। আর এটা ছিল হচ্ছে আজকে সর্ষে ইলিশ, তো দুর্দান্ত বানিয়েছিল, আর মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল। তো এতটা ফ্রেশ আমি পাবো আশা করিনি। তো দাম যে পরিমাণে নিয়েছিল সেই পরিমাণে ঠিকঠাকই ছিল। অনেক দিন পর আমি খেলাম ইলিশ, সেই আগের বছর খেয়েছি, আর এই হয়তো খেলাম। তারপর এই যে বিকেলবেলা আমি একটু রেডি হয়েছি, তো ওই জন্য ও যাওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়েছে, ভাবছি ও যাবে, বাট ওকে এখন নিয়ে যাব না, ওকে রুমে রেখেই যাব। রুমে একা থাকে, ছোট থেকেই ও একা থাকে। হ্যাঁ, হয়তো অনেকে বলবে কুকুর নিয়ে ঘুরতে এসে রুমে ওকে আটকে রেখে নিজেরা ঘুরতে যাচ্ছি এই কারণেই, কারণ কিছু জিনিস কিনতে যাব, সেখানে সব দোকানে ওকে অ্যালাউ করবে না, তো বাইরে দাঁড়াতে হবে, তাই জিনিসগুলো কেনার জন্য ওকে রেখে যাচ্ছি। ইতিমধ্যেই হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি এরকম সিম্পলি লুকটা রেখেছি, সেরকম কিছু সাজিনি। আজকে একটু সকাল সকালই বেরিয়েছি, সকাল সকাল বলতে মানে বিকেল ওই এখন 4টে ওরকম বাজে। তো সামনে দেখতে পেলাম এই ফুচকা কাকু, এইখানে খুব ভালো বানায়, আদা পুদিনা দিয়ে বানায়। তো সেই জন্যই কিছু একটু ট্রাই করলাম, বেশ ভালো ছিল কিন্তু খেতে ফুচকাটা। দাঁতে ব্যথার জন্য তো খেতে পাচ্ছিলাম না, বাট মন তো চাইছিল অনেক কিছুই খেতে। তো চলো, ফুচকা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাই একদম সমুদ্রের ধারে। যেই কারণটার জন্য এসছি সেটা আগে উপভোগ করি, তারপর যাব কেনাকাটা করতে। এই দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্যটা লাগছে, মনটা জাস্ট জুড়িয়ে গেল, যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি। সেই এক পড়ন্ত বিকেল, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, আর সমুদ্রের জলটা নীল, অপূর্ব সুন্দর লাগছে। বালির ওপর দিয়ে এরম হেঁটে যেতে খুব একটা গরমও লাগছে না, বেশ অপূর্ব ওয়েদারটা লাগছে। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে। তো এখন একটু এই সমুদ্রের পাড়ে বসবো, আর কিছু রিলস একটু শ্যুট করব, তাই জন্যই মেনলি আসা। তো আরেকটু কাছ থেকে সমুদ্রটাকে দেখতে ইচ্ছা করছে, তো তাই জন্য আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ের ধারে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে দেখতে বিকেলটা। অনেক মানুষ কিন্তু এখনও চান করছে, ওই দেখো দূরে কিছুজন চান করছে, বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, চলো, এখানে ভুট্টা বসছে, তো ভুট্টা একটুকুনি নিলাম। সেরমভাবে তো খেতে পারবো না দাঁতে ব্যথার জন্য, যাই হোক যেটুকু খেতে পারবো। মন তো চাইছে অনেক কিছু খেতে, কিন্তু এই দাঁতে ব্যথাটাই সব ঘুরতে এসে গন্ডগোল করে দিল, কি আর করা যাবে। ভুট্টা খাওয়া শেষ করে একদম চলে এসেছি গজা কিনতে। এবার আমরা গজাটা গাঙ্গুরাম থেকে কিনে নিই, এখানে নতুন একটা দোকান খুলেছে নারায়ণ সুইটস, তো সেখান থেকে কিনলাম। প্রচুর রকমের কিন্তু মিষ্টির আইটেম রয়েছে, প্রচুর নতুন রকমের ইউনিক রয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে।
তো এখান থেকে এবার নিলাম, খেয়ে দেখব কেমন কি। আশা করি খুবই ভালো হবে। আমি গাওয়া ঘিয়ে ভাজা গজাটা নিয়েছিলাম, তোমরাও একবার দোকানটা থেকে ট্রাই করতে পারো। তো ওই যে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা কেমন হয়েছে জানিও অবশ্যই। আর এই যে রুমে চলে এসেছি, এসে মিল্কি সোনাকেও রেডি করে দিয়েছি। আজকের মাথায় এইটা ক্লিপটা আমারই ছিল, এটাই লাগিয়েছি। আর এই জামাটা ওকে পরিয়েছি, নতুনই কিন্তু জামাটা। তো রুম থেকে নিয়ে ওকে বেরিয়ে পড়েছি, ভাবছি একটু সমুদ্রের পাড়ে বসবো ওকে নিয়ে, দেখি ও কেমন কি রিয়াকশান দেয়। আগের দিনও তো ওকে নিয়ে গেছিলাম, বেশ তো মজা করেছে, ওর বন্ধুর সাথেও একটাও দেখা হয়েছিল। তো এই যে সমুদ্র পাড়ে এসেই এক বাটি আইসক্রিম কিনেছি, আমার মিল্কি সোনা খাচ্ছে, খুবই ভালোবাসে আইসক্রিম খেতে। আর ওখানে তো গরম, তাই জন্য একটু তো ঠান্ডা ওকে দিতেই হবে, তাই দুবেলা চেষ্টা করছি একটু ওকে ঠান্ডা দেওয়ার জন্য। তো যাক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমার কোলে এসে উনি বসেছেন, তো সমুদ্র উপভোগ করছে। আর এদিক ওদিক থেকে লাইট, আওয়াজ, আলো সব মিলিয়ে বেশ একটা আনন্দ কিন্তু উপভোগ করছে। বেশ খুশি হয়েছে। প্রথমে হয়তো বুঝতে পারিনি কোথায় এসছি, কি ঘুরছি, এখন হয়তো একটু একটু বুঝতে পেরেছে। তারপর বসার পর গেছিলাম হচ্ছে এখানে মাছ খেতে, প্রচুর রকমের কিন্তু মাছের আইটেম রয়েছে। আর দেখছো এখানে কাকাটা বলছে ভোলা মাছ রয়েছে কত রকমের। আর মেনলি যেটা খেয়েছি হচ্ছে স্কুইড। ঘুরে চলে এসেছি, আর মাছ যেগুলো কিনেছি মাছের পকোড়া সেগুলো রুমেই নিয়ে এসেছি, কারণ ওখানে দেরি হয়ে যাবে খেলে পর, কারণ কালকে যেহেতু বেরিয়ে যাব তো জিনিসপত্র গোছানোরও আছে। তো খেতে খেতে কিছুটা প্যাক করে নেওয়া যাবে। তো আর কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে তো দেখালাম। আর আরও কিছু কিছু কিনেছি, এখনও সব দেখানো হয়নি। ফ্রেশ হয়ে আসি, আর তারপরে ব্যাগটা আমি আস্তে আস্তে গুছোচ্ছি তোমাদের। এই যে ফ্রেশ হয়ে বসেছি এখানে মাছ ভাজা খেতে। দু রকম নিয়েছি ভোলা মাছ, আর নিয়েছি একদম ক্রিস্পি করে ভাজা চিংড়ি মাছ। আর এই যে যেটা কিনেছি স্কুইড, আমি কিন্তু লাইফে এটা ফার্স্ট টাইম খাবো। অক্টোপাস আর স্কুইড খাওয়ার ইচ্ছা অনেক দিনই ছিল। হ্যাঁ, খালি এই দুটো না, আরও অনেক কিছু পোকামাকড় খাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু সেটা যেহেতু থাইল্যান্ডে গিয়ে খেতে হবে, তো ইচ্ছা আছে, যাবো খাবো, জানি না কবে হবে। বাট এই হাতের সামনে পেয়েছি হচ্ছে এখন স্কুইড, অক্টোপাসটা ছিল না, নাহলে অক্টোপাসটাও নিতাম। বেশ সুন্দর কিন্তু খেতে। ফার্স্ট টাইম ভাবছিলাম কেমন কি গন্ধ লাগবে না লাগবে, ফার্স্ট বাইটটা যখন আমি নিলাম সত্যি দুর্দান্ত ছিল। অ্যাকচুয়ালি যেমন স্টোমাকটা খেতে হয় চিকেনের ওরকম ধরনের ছিল, বাট একটু আবার কোয়া কোয়া টাইপেরও ব্যাপার ছিল চিকেনের মতন। ভালো খেতে, ডিপ ফ্রাই করে খেলে কিন্তু খারাপ লাগবে না, আর কোনো খারাপ কিন্তু কোনো স্মেল নেই। তোমরা যারা ভাবছো যে খাবে কেমন কি লাগবে অবশ্যই খেতে পারো। এখন খেলাম হচ্ছে ডিপ ফ্রাই করা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা তো নর্মালি ভালো ছিল, মাছগুলো খুবই ফ্রেশ ছিল, খুব একটা খারাপ ছিল না। তো চলো আমি খাই এখানে, আর পাশে ওই দেখো আর একজন ঘুরে বেড়াচ্ছে। রাতে তো মাছটাই খেয়েছিলাম, ডিনার সেভাবে করা হয়নি। তো আজকে নেক্সট দিন সকালে উঠে প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, তো খাওয়া সেরকম কিছু নেই। তো রয়েছে হচ্ছে ওখানে এই যে এটা, তো এটাই আপাতত খাবো। এখন খেয়ে বেরিয়ে যাব। এদিকে একে আমি রেডি করে দিয়েছি, এখানে বসে আছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর তো কালকে ভিডিওটা এন্ড করতেও আমি ভুলে গেছি। তো আজকের দিন আমি বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিচ্ছি। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।